হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আপনারা অনেকেই জানেন যে সামনে আসছে দেবশয়নী একাদশী। আর এই 2024 সালের দেবশয়নী একাদশী ঠিক কবে পড়েছে, তিথি কখন শুরু হবে, তিথি কখন শেষ হবে, পালন ক্রিয়া কখন সম্পন্ন করবেন, এই দেবশয়নী একাদশীর মাহাত্ম্য কি, এবং এখান থেকেই শুরু হবে চতুর্মাস। এই চতুর্মাস শুরু হবে ঠিক কখন, কবে, কতদিন চলবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আষাঢ় শুক্লা মাসের একাদশী তিথিটি কিন্তু দেবশয়নী একাদশী, আর এই একাদশী তিথি থেকেই কিন্তু শুরু হয়ে যায় চতুর্মাস। এই সময়ে 4 মাসের জন্য নিদ্রায় যান বিষ্ণুদেব। এই দেবশয়নী একাদশী ও চতুর্মাসের তারিখ মাহাত্ম্য সম্পর্কে আজকের ভিডিওয় কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। হিন্দু ধর্মে আপনারা জানেন মোট 24টা একাদশী আছে। এই 24টা একাদশীর কিন্তু কিছু না কিছু বিশেষত্ব আছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্যপূর্ণ, আর এই একাদশী তিথি কিন্তু দেবশয়নী একাদশী। এই দেবশয়নী একাদশী থেকে শুরু হয় চতুর্মাস। এদিন নিদ্রায় যান বিষ্ণুদেব, আর যার ফলে 4 মাসের জন্য বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, নামকরণ সহ সমস্ত শুভ অনুষ্ঠান কিন্তু আয়োজন নিষিদ্ধ থাকে। তো এই বছর দেবশয়নী একাদশী কবে থেকে শুরু হবে, কবে থেকে শুরু হবে চতুর্মাস, কেন নিদ্রায় যান বিষ্ণু, ইত্যাদি নানান বিষয় কিন্তু আজকের ভিডিও আলোচনা থাকছে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী 16 জুলাই রাত্রি 8টা 32 মিনিটে আষাঢ় শুক্লা একাদশী তিথি শুরু হবে, শেষ হবে 17 জুলাই রাত্রি 9টা 1 মিনিটে। উদয় তিথি অনুযায়ী 17 জুলাই এই একাদশী ব্রত পালিত হবে। দেবশয়নী একাদশীতে বিষ্ণু লক্ষ্মীর পুজো করার জন্য সকাল 5টা 34 মিনিট থেকে বেলা 11টা পর্যন্ত সময় অত্যন্ত কিন্তু শুভ। দেবশয়নী একাদশীর শুভক্ষণ যদি আমরা দেখি, তাহলে অবশ্যই এই বছর দেবশয়নী একাদশীতে অনুরাধা নক্ষত্র, সর্বাত্ম সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, শুভ যোগ এবং শুক্র যোগের প্রভাব থাকবে, যার ফলে এই একাদশী তিথির মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আষাঢ় শুক্লা একাদশী তিথি অর্থাৎ দেবশয়নী একাদশী থেকে ক্ষীরসাগরে নিদ্রায় যাবেন নারায়ণ। 17 জুলাই থেকে শুরু হবে চতুর্মাস, আর এই একাদশী তিথি আবার হরিশয়নী একাদশী, আষাঢ়ী একাদশী, পদ্মনাভা একাদশী নামে পরিচিতি পাচ্ছে। এই দেবশয়নী একাদশীতে হরির আরাধনা করলে একজন ব্যক্তি নরক ও যমলোকের যাতনা থেকে মুক্তি পায়, বৈকুণ্ঠ লাভ করতে পারেন একজন জাতক বা জাতিকা। আর এরপর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতেই চতুর্মাস সমাপ্ত হবে। 12ই নভেম্বর দেবউঠনী একাদশীর দিনে নিদ্রাভঙ্গ হবে বিষ্ণু। এরপর থেকেই সমস্ত শুভ কাজ কিন্তু শুরু করা উচিত। দেবশয়নী একাদশী বিশেষ করে পৌরাণিক যে ধারণা, তাতে ব্রত পালন, বিষ্ণুর আরাধনা যদি করা যায়, নারায়ণের আশীর্বাদ পাবেন, একজন ব্যক্তি তার সমস্ত পাপক্ষয় করবেন। এমনকি এই একাদশীতে যদি ব্রত রাখতে পারেন মোক্ষ লাভ করবেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবশয়নী একাদশীর দিনে দেবতারা উপবাস করে বিষ্ণুর আরাধনা করবে, আর এই দিন থেকেই 4 মাসের জন্য নিদ্রায় যাবেন বিষ্ণু। এই সময় শিবের হাতে সৃষ্টির সঞ্চালনার দায়িত্ব থাকবে। তবে আপনারা যারা এই চতুর্মাসে কোন দেবতার পুজো করবেন চিন্তা করছেন, তাদের বলবো শিব, বিষ্ণু, গণেশ, দুর্গার উপাসনা বেশি বেশি করে করবেন। যদি করতে পারেন অবশ্যই ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। বেশি বেশি করে একটি কথাই বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।